আজ আমরা মনোভাব বা অ্যাটিটিউড সম্পর্কে কথা বলব। অ্যাটিটিউড এই কথাটার সাথে আমরা ভীষণভাবে অভ্যস্ত, আমরা বলেও থাকি, বাট অ্যাকচুয়ালি আমরা অ্যাটিটিউড কথাটা মানে কি সেটা জানি না। অ্যাটিটিউড কথার বাংলা মানে হচ্ছে মনোভাব। আমরা কখনো যদি আমরা কোনো জিনিস পছন্দ করছি কি করছি না, তার যে বহিঃপ্রকাশটা ঘটে সেটাই হচ্ছে আমাদের মনোভাব। এই মনোভাব আবার বিভিন্ন জিনিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যেমন আমরা অনেকে মনে করি যে অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর হলে অপরাধের সংখ্যা কমে যাবে, এবং এই মনোভাবের ওপর ভিত্তি করেই তারা ধর্ষণ, সুপরিকল্পিত হত্যাকাণ্ড ইত্যাদি অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের পক্ষে দাঁড়ান। তো এইটাই হচ্ছে মনোভাব। এবার ডেফিনেশনে যদি বলা হয় তাহলে মনোভাবের সংজ্ঞা হচ্ছে আপনার অ্যালপোর্ট আছে। অ্যালপোর্ট বলছেন যে মনোভাব হলো মানুষের এক ধরনের জৈব মানসিক প্রস্তুতি যা তার বস্তুমুখী আচরণের গতি নির্ধারণ করে। ঠিক আছে, এরকম আরও অনেক মনোবিদ আছে। অ্যাকচুয়ালি এই অ্যাটিটিউড বা মনোভাব এই কথাটার মানে হচ্ছে যে আপনার attitude refers to learned predispositions to response to persons, object, idea or situation in consistency, favor or unfavor way। মানে হচ্ছে অ্যাটিটিউড সেই জিনিসটার নির্দিষ্ট বলে যে এটা এক ধরনের অর্জিত অ্যাটিটিউড, কিন্তু অর্জিত। তো শেখা হচ্ছে শেখার প্রবণতা যে কিভাবে একটা মানুষ বা একটা বস্তু বা কিছু আইডিয়া, সিচুয়েশন যার ওপর রেসপন্স করতে হবে, সেটা নয় তার প্রতিকূল অবস্থায় বা অনুকূল অবস্থায়। তো যাই হোক, সেই সময়টা আমাকে তাকে উত্তর দিতে হবে, আর এটা হচ্ছে অর্জিত প্রবণতা। ঠিক আছে, তো এরপর সাইকোলজিস্টরা বিভিন্নভাবে এই অ্যাটিটিউডকে এক্সপ্লেন করতে গিয়ে তিনখানা কম্পোনেন্টস বা দিক উল্লেখ করেছেন। তো এই তিনটে কম্পোনেন্টস হচ্ছে কগনিটিভ কম্পোনেন্ট, অ্যাফেক্টিভ কম্পোনেন্ট অ্যান্ড বিহেভিয়ারাল কম্পোনেন্ট। এই তিনটে কম্পোনেন্টকে একসাথে ABC মডেলও বলা হয়। তো ফার্স্ট আমরা বলছি কগনিটিভ কগনিটিভ কম্পোনেন্ট হচ্ছে পার্সনসের যে বস্তু বা জিনিস, কোনো ইভেন্ট এর সম্পর্কে যে চিন্তাধারা বা ওপিনিয়ন আর বিলিভসগুলো থাকে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে এখানে কগনিটিভ অ্যাটিটিউড। লাইক কোনো একজন মানুষ উইডো রিম্যারেজের ওপর ফেভারফুল, সে সেটার পক্ষ নিয়েছে। তারপর হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্টস, এটা হচ্ছে তার বিশ্বাস বা সে কি অনুভব করে সেই বস্তুটার ওপর, ওই